অযত্ন আর অবহেলায় ধীরে ধীরে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও প্রমীলা দেবীর স্মৃতিচিহ্ন বিজড়িত মানিকগঞ্জের তেওতা জমিদার বাড়ি। এই প্রাসাদেই কবি নজরুল প্রমীলা দেবীর প্রেমে পড়েছিলেন, আর এখানে লিখেছিলেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। এই গানটি তেওতা জমিদার বাড়ি নিয়ে বিস্তারিত দেখুন নাহিদুল ইসলাম হৃদয়ের প্রতিবেদনে। তেওতা জমিদার বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার যমুনা নদীর তীরে অবস্থিত। এটি বাংলাদেশের প্রাচীন একটি জমিদার বাড়ি ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা। ইতিহাসবিদদের মতে ১৭০০ শতকে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়েছিল। এটি নির্মাণ করেছিলেন পঞ্চানন সেন নামক একজন জমিদার। পরবর্তীতে এখানে জমিদারি প্রতিষ্ঠা করে জয়শঙ্কর ও হেমশঙ্কর নামের দুইজন ব্যক্তি। ভারত বিভক্তির পর তারা দুইজনেই ভারত চলে গেলে বাড়িটি পরিত্যক্ত হয়ে যায়। এছাড়াও এখানে রয়েছে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিচিহ্ন। এই প্রাসাদেই নজরুল প্রমীলা দেবীর প্রেমে পড়েন ও লিখেছিলেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ সহ অসংখ্য কবিতা এবং উপন্যাস। তেওতা জমিদার বাড়িটি মোট ৭.৩৮ একর জমি নিয়ে স্থাপিত। মূল প্রাসাদের চারপাশে রয়েছে আরও বিভিন্ন ধরনের স্থাপনা ও একটি বড় পুকুর। প্রাসাদের মূল ভবনটি লালদিঘি ভবন নামে পরিচিত। এখানে একটি নাট মন্দিরও রয়েছে। এছাড়াও এখানে রয়েছে নবরত্ন মঠ ও আরও বেশ কয়েকটি মঠ। সবগুলো ভবন মিলিয়ে এখানে মোট কক্ষ রয়েছে ৫৫টি। বেশ পুরনো এই জমিদার বাড়ির অনেক জায়গার ইট খুলে খুলে পড়ছে। পলেস্তরা নেই অনেক দেয়ালেই। অযত্নে থাকার ছাপ সবখানেই প্রতীয়মান। এখানে ঘুরতে আসা দর্শনার্থী ও স্থানীয়রা বলছেন, পর্যটকদের থাকা ও নিরাপত্তার ব্যবস্থা এবং জমিদার বাড়িটির অন্দরমহলকে সুসজ্জিত করে পুরাকীর্তির এই স্থানটিকে আকর্ষণীয় করে তোলা এখন সময়ের দাবি। সরকার এই দিকটায় আরও মনোযোগী হলে ঢাকার অদূরের এই তেওতা জমিদার বাড়িটি হতে পারে পর্যটকদের জন্য এক দারুণ আকর্ষণীয় স্থান। আমাদের এখানেও যদি এটা সংরক্ষণ করা হয় তাহলে অনেক পর্যটকের আগমন হবে, এলাকার উন্নয়ন হবে, এমনকি প্রাচীন ঐতিহ্যটাও টিকে থাকবে। জমিদার বাড়ি এটা তো একটা ঐতিহ্যবাহী স্থান। জমিদার বাড়িতে তো ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। এই জন্য জমিদার বাড়ি সংরক্ষণ করা বা সংস্কার করা প্রয়োজন বলে আমি মনে করতেছি। আর একটা বিষয় হচ্ছে যে আমরা সাধারণ দর্শনার্থী যারা আসি এদের জন্য একটা আসলে আমরা জাদুঘর থাকলে খুবই ভালো হয়। থেকে ফ্যামিলি সহ এই জায়গায় ঘুরতে আসছি, তো এই জায়গায় এসে দেখলাম যে মেয়েদের জন্য যে সিকিউরিটি, এই সিকিউরিটিটা এই জায়গা নেই। আমরা ছোটবেলা থেকে আসলে এই জিনিসটা এরকম দেখে আসছি। এটা আসলে সংরক্ষণের কোনো দেখি না। আমাদের শিবালয়বাসীর এই জিনিসটা যদি সংস্কার করে, এখানে কবি নজরুল, বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামের অনেক একটা স্মৃতি আমাদের এখানে আছে। যদি সরকার আসলে এই জিনিস